বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো টনসিল রোগে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে যদি আমাদের গলায় যদি বিভিন্ন ধরনের ঘন ঘন যদি ঠান্ডা লেগেই থাকে, এর ফলে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে টনসিল রোগটি দেখা দিতে পারে। এবং দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মানবদেহে পরজীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। উক্ত দুটি গ্রন্থি যখন ফুলিয়ে ওঠে এবং আমাদের ব্যথা করে, তখনই আমাদের মাঝে এই টনসিলিটিস রোগটি দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে এবং টনসিল ব্যথায় কোনো কিছু খেতে পারি না, এইসব রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে ডান পাশের যদি আমাদের টনসিলটি ব্যথা করে এবং সাদা ছিদ্র দেখা যায় এবং ব্যথা করে, এইসব রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে যে টনসিল রোগটি দেখা দিয়েছে এবং বর্তমানে আবার পুনরায় দেখা দিয়েছে, এর ফলে আমাদের গলায় অনেক ব্যথা করে, পানি খেলে খুব কষ্ট হয়। এইসব রোগ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফাইটোলক্ষা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ক্যালকেল 4-6-এর 4টি উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে টনসিল রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।